নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। দিনটা ছিল শিবরাত্রির দিন, সাথে গঙ্গায় শেষ স্নান যাত্রাটা ছিল। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি। সবাই মিলেই যাচ্ছিলাম ঠাকুর বাড়িতে। অনেকেই হয়তো এই জায়গাটা দেখেছো তোমরা, আমি আগেও অনেকবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। ঠাকুর বাড়িতে পৌঁছানোর পর যেটা দেখলাম, সবাই গঙ্গার সামনেটাই বসে আছে। তার কারণটা কি বলো তো? জোয়ারটা আসেনি বলে, তাই জন্য এখন ভাটা চলছিল, তার জন্য সবাই ওয়েট করে বসেছিল ওখানে যে কখন জোয়ারটা আসবে, সবাই তারপর স্নান করবে। তো তারপর জোয়ার আসলো, তারপর আমি চলে গেলাম স্নান করতে। এদিকে স্নানের পর্বটা কমপ্লিট করে চলে গেলাম পরমপিতাকে দর্শন করতে। তো পরমপিতাকে দর্শন করতে গিয়ে এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেক লোক, কারণ সেদিন ছিল পরমপিতার বাড়িতে অনুষ্ঠানও ছিল। যেহেতু শিবরাত্রি ছিল, তো এই কিছু কিছু বিশেষ দিনগুলোতে আমাদের পরমপিতার বাড়িতে অনুষ্ঠানগুলো পালন করা হয়। তারপর ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ওখানে পরমপিতাকে মালা পরিয়ে দিয়েছিল মা, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো তারপর অনেকটা সময় ওখানে কাটিয়ে সবার সাথে কথাবার্তা বললাম। তারপর পরমপিতাকে ওখান থেকে টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদেরকে এই ভিডিওতে বাইরে থেকেও আমি পরমপিতার বাড়িটা দেখালাম। আমার খুব ইচ্ছা রইল একটা বড় করে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব আমার পরমপিতার বাড়িটা। তো তারপর বাড়িতে চলে আসলাম। এদিকে বাড়িতে এসে বাড়ির ঠাকুরকে ভোলেনাথকে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে চলে গেলাম মন্দিরে, যেহেতু শিবরাত্রি ছিল সেই উপোসটা তো আমি করি। তো যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি হাতে ডালা নিয়ে। তো আমি এখন মন্দিরে যাব। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।